আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই যার যার জায়গা থেকে অনেক ভালো আছেন। দেখতে দেখতে কুরবানির ঈদ শেষের পথে মাংসগুলো শেষ হয়ে যাচ্ছে। আজকে আমি ভাজা মাংস দিয়ে নুডলস রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই সময়টাতে সবার ঘরে ঘরেই ভাজা মাংস আছে। চাইলে আপনারা এরকম করে নুডলস রান্না করে তৈরি করে খেতে পারেন সন্ধ্যার নাস্তাতে। আমি কুরবানির মাংস একটু নিয়েছি কয়েক পিস, সেগুলো এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে বাটিতে রেখে দিলাম। আর এই নুডলসটা নিয়েছি একটা বাটিতে। আমি টমেটো সস আর নুডলসের যে মশলাটা ছিল সেটা দিয়ে এর ভিতরে সয়া সস দিলাম আর একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে সাইডে রেখে দিচ্ছি। মশলাটা রেডি করে রেখে দিলাম। আর এদিকে ফুটন্ত পানির ভিতরে সবটুকু নুডলস দিয়ে দিলাম, সামান্য লবণ আর দিয়েছি রান্নার তেল ঝরঝরে হওয়ার জন্য। একটু পরপর নেড়ে দিতে হবে, একটার সঙ্গে আরেকটা যেন লেগে না যায়। এভাবে আপনারা নুডলস রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর ছোট বড় সবারই তো পছন্দের হয় নুডলস। এই যে ফ্রাই প্যান, এটা আমার ছোট খালা দিয়েছে, এটাতেই আজকে প্রথম রান্না করছি, তাও আবার এই কুরবানির মাংসর নুডলস। আপনারা চাইলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এর ভিতরে কাঁচামরিচ কুচি দিয়েছি, একটা লাল মরিচ দিয়েছি। সুন্দর করে বাদামি করে ভাজার পরে একটু লবণ দিয়ে দিলাম। পুরোপুরি পেঁয়াজটা ভাজা যাবে না। এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি 2টা ডিম। সামান্য লবণ দিয়ে আবারও কুচি কুচি করে ডিমগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি আর ডিম কুচিগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে সাইড করে রেখে মাঝখানটায় জায়গা বের করে আগে থেকে মশলাগুলো রেডি করে রাখছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এভাবে নুডলস রান্না করবেন, মশলাগুলো পরে দিয়ে এইভাবে ডিমের সঙ্গে ভেজে নেবেন, দেখবেন খেতে কিন্তু আলাদা একটা টেস্ট আসে। এই তো এখন আমি মশলা মেশানোর পরে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে মাংসগুলো দিয়ে দেব। অবশ্যই খেয়াল রাখবেন, খুব জোরে তাপে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে এটা কিন্তু ভাজতে হবে, তাহলে মশলা পুড়ে যাবে না, স্বাদটাও ভালো থাকবে, খেতেও মজা লাগবে। আগে থেকে মাংস ছিঁড়ে রেখেছিলাম কয়েক পিস, সেগুলো আমি এর ভিতরে দিয়ে আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি। যারা এইভাবে নুডলস রান্না করে খাননি অবশ্যই খেয়ে দেখবেন। আর এই সময়টাতে সবার ঘরে ঘরেই কুরবানির ভাজা মাংস কিন্তু আছেই, সেগুলো দিয়ে আপনারা এভাবে নুডলস রান্না করে খেয়ে দেখবেন। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। এভাবেই আমার পাশে থাকবেন। নুডলসটা আমার রান্না কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বাটিতে উঠিয়ে নিলাম। সন্ধ্যার নাস্তাতে এটাই ছিল। যারা আমার ভিডিওটি দেখছেন তারা ভালোবেসে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এভাবেই আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।